আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখুন আমি আজকে একটি চকলেট রসমালাই তৈরি করেছি। দেখুন কিরকম হয়েছে আমার চকলেট রসমালাইটা, দেখুন ফুলে রসমালাইটা কত বড় হয়ে গেছে। এই যে দেখুন আমি কিভাবে তৈরি করলাম রসমালাই। আমি প্রথমে ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 1/2 কাপ চামচ আমি বেকিং পাউডার নিয়েছি, ১ চামচ পরিমাণ আমি সাদা তেল নিয়েছি। এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিব। দেখুন সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর করে নিতে হবে। এই যে দেখুন এরকম করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। সব জায়গার গুঁড়া দুধটা যেন মিক্স হয়ে যায়। দেখুন মুঠ পাখালে এরকম হলে বুঝতে পারবেন আপনার পারফেক্ট হয়েছে। এখন দেখুন আমি একটি ডিম ফেটে নিয়েছি। অল্প অল্প করে আমি ডিমটাকে দিয়ে ডোটা তৈরি করব। এই যে দেখুন এরকম করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। ডিমটাকে একটু বেশি করে দিতে হবে, নরম নরম থাকলে পরে ঠিক হবে। এই যে দেখুন আমি আরো একটু দিয়ে দিলাম, পুরাটা ডিম কিন্তু আমার লাগেনি। এই যে দেখুন এরকম হলে বুঝতে পারবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 10 মিনিটের জন্য রেখে দিলাম, ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখুন আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি কাই হয়েছে, একদম পারফেক্ট। এরকম হলে বুঝতে পারবেন যে আপনার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে তৈরি করে নেব। এই যে দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে একটি। আমি এরকম করে সবগুলি তৈরি করে নেব। এই দেখুন হাতের সাহায্যে আমি সবগুলি রসমালাই তৈরি করে নেব। এরকম সাইজের লম্বা লম্বা করে আমি নিয়ে নিলাম। সবগুলি তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আমি। দেখুন কতগুলি মিষ্টি হয়েছে, ফুলে তো আরো ডাবল হয়ে যাবে। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। প্যানে আমি এখন দিয়ে দেব ক্যারামেল তৈরির জন্য চিনি। চিনিটাকে অনেকে ক্যারামেল তৈরি করতে পারে, এরকম সাদাও দিতে পারে। আমি ক্যারামেল তৈরি করে নেব। হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। চিনিটাকে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব, তাহলে চকলেট কালারটার জন্য ভালো হবে। এই দেখুন ক্যারামেলের জন্য তৈরি হচ্ছে। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। তৈরি হয়ে গেল ক্যারামেল। দেখুন কত সুন্দর একটা কালার হচ্ছে। এখন আমি দুধ দিয়ে দিলাম, তরল দুধ। এটা আমি অনেকক্ষণ ফুটিয়ে জাল করে নিয়েছিলাম, আলাদা করে রেখে দিয়েছি। তারপরে ক্যারামেলটা তৈরি করলাম। দেখুন ক্যারামেলটার ভিতরে আমি দুধ দেওয়ানে ক্যারামেলটা কিরকম লেগে গেছে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে দুধটা গরম হলে ঠিক হয়ে যাবে। যে ঠিক হয়ে যাচ্ছে প্রায়। এখন আমি সুন্দর করে ফুটিয়ে নেব দুধটাকে। এই যে দেখুন মিক্স করে নিলাম একদম নেড়েচেড়ে। এখন আমি দুটো চকলেট দিয়ে দিলাম। মালাইয়ের ভিতরে আমি চকলেটটা দিয়ে দিলাম। চকলেটের জন্য চকলেট রসমালাই, এটা বাচ্চারা অবশ্য বেশি পছন্দ করব। চকলেট হলে চকলেট কালার অনেক পছন্দ করে বাচ্চারা, তার জন্য আমি এরকম করে একটু অন্যরকম করে ভিডিওটা তৈরি করলাম। রসমালাই সবাই তো তৈরি করছে, আমিও তৈরি করি, কিন্তু এরকম করে আজকে মনে হয় দিলে ভালো হবে, বাচ্চারা পছন্দ করবে। এই যে দেখুন আমি সবগুলি দিয়ে দিচ্ছি একে একে। সবগুলি রসমালাই আমি একে একে সবগুলি রসমালাই দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢেকে দিলাম 10 মিনিট। ঢেকে দিলাম, 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে আমার রসমালাই।
দেখুন আমি পরিবেশন করছি। আমি বাদাম ভেজে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। হালকা পরিমাণ একটু দিয়ে দিলাম। দেখুন আমার কাছে মনে হয় এটা দিলে ভালো হবে, তাই আমি দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে দিবেন, এটা অপশনাল। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখুন। আপনি টিপ দিবেন আবার ফিরে রিটার্ন ওরকমই হয়ে যাবে। এতটা নরম হয়েছে রসমালাইটা, দেখুন ভিতরটা কত সুন্দর ফুলে একদম টয়টুম্বর হয়ে গিয়েছে। আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন না কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আমার ভিডিওটাকে সবাই দেখতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।